রাত প্রায় একটা। কলকাতার ব্যস্ত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এক ছোট গ্রাম চন্দ্রপুর। গ্রামের এক কোনায় পড়ে থাকা পুরনো বনেদি বাড়িটি নিয়ে গ্রামবাসীদের মধ্যে নানা রকম গল্প ছড়িয়ে আছে। কেউ বলে সেখানে অতৃপ্ত আত্মার বাস, কেউ বলে রাতের বেলায় কেউ ঢুকলে আর ফিরে আসে না। একদিন শহরের বিখ্যাত সাংবাদিক অরিজিৎ একটি অদ্ভুত আমন্ত্রণ পায়। একটি হলুদ খাম যার উপর রক্তলাল কালি দিয়ে লেখা, রহস্য উদ্ঘাটনের সাহস থাকলে কাল রাত ১-২টায় চন্দ্রপুরের বনেদি বাড়িতে আসুন গো। অরিজিৎ পেশায় একজন অনুসন্ধানমূলক সাংবাদিক। এমন রহস্যময় আমন্ত্রণ তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। তার মন কৌতূহল আর সাহসে ভরে ওঠে। পরদিন রাত ঠিক ১:৩০ এসে তার গাড়ি নিয়ে রওনা দেয়া। রাস্তার দুপাশে ঘন অন্ধকার, মাঝে মাঝে ঝিনি পোকার ডাক। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর গাড়ির ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে যায়। অরিজিৎ গাড়ি থেকে নেমে বোঝার চেষ্টা করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। হঠাৎ একটি নারীকণ্ঠে মৃদু হাসির শব্দ শোনা যায়। সে চারপাশে তাকায়, কিন্তু কেউ নেই। মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগোয়। পুরনো বাড়ির ভাঙা দরজাটি একটু খোলা ছিল। সাহস করে সে দরজা ঠেলে ভিতরে ঢোকে। দেয়ালে ঝুলে থাকা পোকায় খাওয়া ছবি আর ছেঁড়া পর্দা। হঠাৎ সিডির উপরে ভারী পায়ের শব্দ শুনে চমকে ওঠে। সিডি বেয়ে উপরে উঠতে উঠতে দেয়ালে পুরনো পারিবারিক ছবিগুলো লক্ষ্য করে অরিজিৎ। একটি ছবিতে এক রমণীকে দেখল, চোখে অপার্থিব বিষাদ। হঠাৎ সেই ছবিটি নড়ে ওঠে, যেন কেউ তার পেছন থেকে ঠেলে দিল। আতঙ্কে পা পিছলে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়া। দোতলার হলরুমে ঢুকে দেখে একটি পুরনো রেকর্ড প্লেয়ার চলছে। আমার এই পথ চাওয়াতেই আনন্দখু গানটি বাজছে। তবে প্লেয়ারটি নড়ছে না। ঘামতে থাকা অরিজিৎ হঠাৎ খেয়াল করে এক মহিলার ছায়া তার পাশে দাঁড়িয়ে। ঘাট ঘুরিয়ে দেখে কেউ নেই। ভয়ে আর কৌতূহলে গ্রস্ত হয়ে অরিজিৎ খুঁজতে থাকে সেই মহিলার রহস্য। একটি পুরনো ডায়েরি খুঁজে পায় আলমারির ভিতর। ডায়েরিতে লেখা ছিল, আমি রত্নাবলী, এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী। আমার প্রেমিককে নিষ্ঠুরভাবে হত্যা করে জমি দখল করেছিল গ্রামের মোডল। আমার আত্মা প্রতিশোধের আগুনে পুড়ে মরছে গিয়ে। ঠিক তখনই দরজার খচমচ শব্দে ঘুরে দাঁড়ায় অরিজিৎ। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা। তুমি কি আমার গল্প জানতে চাও? বৃদ্ধা বলে চল, রত্নাবলী আমার ঠাকুমা। মোডলরা ওর প্রেমিককে মেরে ফেলে, আর ঠাকুমা সেই শোকে আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা প্রতিশোধ খুঁজছে। কেউ এ বাড়িতে এলে ঠাকুমার কষ্ট তাদেরও ছুঁয়ে যায়। অরিজিৎ প্রশ্ন করে, তাহলে আমায় কেন ডাকা হলো? বৃদ্ধা বলে, তুমি সত্য উদ্ঘাটনে সাহসী। ঠাকুমার আত্মা চায় তার কাহিনী সবাই জানুক। অরিজিৎ সেই বাড়ির ইতিহাস নিয়ে একটি প্রবন্ধ লেখে, যেখানে গ্রামের অপরাধ আর রত্নাবলীর করুণ কাহিনী প্রকাশ পায়। প্রবন্ধ প্রকাশের পর বাড়িটি হঠাৎ করেই শান্ত হয়ে যায়। গ্রামবাসীরা বলে রত্নাবলীর আত্মা মুক্তি পেয়েছে। অরিজিৎ একদিন আবার সেই বাড়িতে গিয়ে দেখে বাড়ির দরজায় লাল রঙের অক্ষরে লেখা, ধন্যবাদ গু।